তামাক নিয়ন্ত্রণে যে অগ্রগতি, সেই অগ্রগতির পরেও আমরা এগোতে পারছি না। এর অন্যতম প্রধান কারণ হচ্ছে তামাক কোম্পানির প্রভাব। বাংলাদেশে তামাক ব্যবহারের সামগ্রিক হার কিছুটা কমলেও কিছু নির্দিষ্ট গোষ্ঠীর মধ্যে প্রবণতা বাড়ছে এবং এটি এখনও একটি উদ্বেগজনক জনস্বাস্থ্য সমস্যা হিসেবেই বিবেচিত। বাংলাদেশে বর্তমানে ৩৫% প্রাপ্তবয়স্ক মানুষ তামাক সেবন করে, যা দক্ষিণ এশিয়ার মধ্যে সর্বোচ্চ। তামাক ব্যবহারের কারণে দেশে বছরে ১,৬১,০০০-এর বেশি মানুষ অকালে মৃত্যুবরণ করে। শিক্ষার্থীদেরকে তারা কিভাবে তামাক ব্যবহারে উদ্বুদ্ধ করছে, তাদেরকে কোনো ধরনের সাফার করতে হচ্ছে না, কিন্তু শিক্ষার্থীটা সামাজিকভাবে কিন্তু হিরো হচ্ছে। যখন আইনকে ফেস করছে তখন কোম্পানি না, তখন ফেস করছে ওই যাকে তারা ইউজ করছে সেই বাচ্চাটা বা সেই ছেলেটা। একটা তরুণ বয়সে একটা কাজ পেলে কিন্তু ছেলেমেয়েরা করে উৎসাহ নিয়ে, কিন্তু সেই জায়গাটাতে ভিকটিম হিসেবে দাঁড় করে দিচ্ছে কোম্পানিগুলো এই ছেলে মেয়েদেরকে, এবং তাদেরকে কোনো কিছু খুলেও কিন্তু বলে না যে আইন এটা নিষেধ, তুমি এটা করো না, কিন্তু তা না বলে তাদেরকে দিয়ে এই কাজগুলো করে। এরই ধারাবাহিকতায় বুধবার সকালে রাজধানীর জাতীয় প্রেসক্লাবে বাংলাদেশ তামাক বিরোধী জোট ও ওয়ার্ক ফর বেটার বাংলাদেশ ট্রাস্ট এর যৌথ উদ্যোগে আইনের সীমাবদ্ধতা ও সুযোগ নিচ্ছে তামাক কোম্পানি অনুসন্ধানী প্রতিবেদন প্রকাশ করে। এখানে আমার বাংলা ট্রিবিউনের যে সাবজেক্টটা ছিল, যেটা প্রকাশ পায় চটকদার বিজ্ঞাপনে সিগারেট বিক্রি বাড়াচ্ছে কোম্পানিগুলো। নেক্সট যান। ঢাকা ট্রিবিউনে যেটা প্রকাশ পায় সেখানে টোবাকো ইউজ। নেক্সট স্লাইডে যান। হ্যাঁ, এটি ছিল আমার ঢাকা ট্রিবিউনের প্রতিবেদন, গত 29 অক্টোবর এটি আগে প্রকাশ পায়, আর বাংলা ট্রিবিউনে প্রকাশ পায় 13 নভেম্বর। এখানে আমার যে তথ্য সংগ্রহের যে বিষয়টা ছিল, সরেজমিন তথ্যই সংগ্রহ করা হয়েছে বেশি। আর এখানে আমার গত আগস্ট থেকে এই কার্যক্রমটা শুরু হয়। আমি পরে আগস্ট, সেপ্টেম্বর, অক্টোবরেরও শেষ পর্যন্ত কাজ হয়। প্রথম প্রতিবেদনটা প্রকাশ পায় 29 অক্টোবর। অতএব যথেষ্ট সময় নিয়ে কাজ করতে হয়েছে। এখানে তামাক নিয়ন্ত্রণ আইন অনুসারে যে অভিযানগুলো হয়েছে প্রশাসন থেকে, জেলা ম্যাজিস্ট্রেটের পক্ষ থেকে, মানে জেলা ম্যাজিস্ট্রেট বলতে এখানে তামাক টাস্ক ফোর্সের, তামাক বিরোধী জোট টাস্ক ফোর্স আইনে যে টাস্ক ফোর্সের যে অভিযানটা চলে, সেখানে এই 1.5 বছরে মাত্র 50টা মোবাইল কোর্ট পরিচালিত হয়েছে। সেখানে আইনের আওতায় জরিমানা করা হয়েছে মাত্র 61 জনকে। পাশাপাশি এই সময়ে অন্যান্য আইন, বিশেষ করে মাদক বিরোধী আইনে কী চিত্র ছিল সেটা আমি দেখার চেষ্টা করেছি। সেই মাদক বিরোধী আইনের চিত্র পেয়েছিলাম 31 মাসে 801 জনকে জরিমানা এবং কারাদণ্ড আওতায় আনা হয়েছিল। তাহলে এই অভিযানের চিত্রে আপনারা বুঝতে পারছেন যে তামাক বিরোধী পদক্ষেপটা আসলে কোন অবস্থায় আছে। সরকারি মহল থেকেও এই জিনিসটা খুব বেশি একটা গতি পাচ্ছে না। প্রতিবেদনে বলা হয়, আইন প্রয়োগে দুর্বলতা, নিয়মিত অভিযান পরিচালিত না হওয়ায় তামাক ব্যবহার উদ্বেগজনক হারে বাড়ছে। ফলে জনস্বাস্থ্য, অর্থনীতি ও পরিবেশ বহুমুখী সংকটের মুখে পড়ছে এবং তামাক নিয়ন্ত্রণ কঠিন হয়ে দাঁড়িয়েছে। সবচেয়ে বেশি প্রভাব পড়ছে নারী, শিশু, তরুণ ও শিক্ষার্থীদের উপর। সাধারণ সিগারেটের মতোই ফ্লেভার সিগারেটেও স্বাস্থ্যের জন্য মারাত্মক ঝুঁকি তৈরি করে। এসব সিগারেটে ফ্লেভারিং এজেন্টস দেওয়া হচ্ছে, যা তাদের আরও বেশি আসক্তি তৈরি করছে। যেমন ফ্লেভার সিগারেটের মধ্যে আছে আপেল, স্ট্রবেরি, চকলেট স্বাদের বেশ কিছু ব্র্যান্ডের সুগন্ধি সিগারেট বাজারে রয়েছে। এর মধ্যে দেশীয় ব্র্যান্ডও রয়েছে, বেশিরভাগই বিদেশি ব্র্যান্ড। ফ্লেভার ব্যবহার করে সুকৌশলে নারীদের বা তরুণদের আকৃষ্ট করছে তামাক কোম্পানিগুলো। তামাক কোম্পানিগুলো বিশ্ববিদ্যালয়গুলোতে নারীদের এজেন্ট হিসাবে নিয়োগ দিচ্ছে। বিভিন্ন বিশ্ববিদ্যালয়ে তারা বিভিন্ন ধরনের গিফট শিক্ষার্থীদের দিচ্ছে। শিক্ষার্থীদের আকৃষ্ট করার জন্য বিভিন্ন উপহার সামগ্রী, ইনডোর ইভেন্ট বা কনসার্ট আয়োজন করছে। প্রাপ্ত তথ্যের মধ্যে আরও রয়েছে, ফ্লেভার দিয়ে যে স্তর নির্ধারণ করা হয় এটি তামাক কোম্পানির একটি কৌশল, যেখানে আমাদের জাতীয় রাজস্ব বোর্ড এনবিআরও অনেক সময় এই ফ্লেভার জিনিসটি বাদ দিতে চায় না স্তর নির্ধারণের ক্ষেত্রে। তামাকের যে কাঠামো রয়েছে, মূল্য নির্ধারণের যে 4টি স্তর রয়েছে, সেই স্তর থেকে তারা বলে থাকে যে ফ্লেভারবিহীন কোনো সিগারেট হয় না। বাংলাদেশে বিক্রয় হওয়া অধিকাংশ সিগারেট বিদেশি এবং আইন অনুসারে এর মধ্যে বাংলা সতর্কবাণী নেই। ফ্লেভার সিগারেট বিক্রেতা ও ধূমপায়ীদের সঠিক তথ্য প্রদানে অনীহা দেখা যায়। যেমন যে কেউ যখন সিগারেট গ্রহণ করে, আমরা যখন গণমাধ্যম কর্মী হিসেবে কথা বলতে চাই, তখন তিনি তার নাম প্রকাশ করতে যেমন অনীহা প্রকাশ করেন, একইভাবে সে কোন ব্র্যান্ডের সিগারেট খাচ্ছেন বা কোন ধরনের সুগন্ধি সিগারেটগুলো বাজারে রয়েছে বা
একদম সহজলভ্য তথ্যগুলো তারা দিতে অনেক সময় অনীহা প্রকাশ করেন। তামাক কোম্পানির হস্তক্ষেপ প্রতিরোধ ও জনস্বাস্থ্য উন্নয়ন বিষয়ক নীতি সুরক্ষায় গণমাধ্যম প্রতিনিধিদের তামাক নিয়ন্ত্রণের সাথে আরও বেশি সম্পৃক্ত করা প্রয়োজন বলে মনে করেন আলোচকরা। বাংলাদেশ অনেক সমস্যা জর্জরিত একটা দেশ সত্যিকার অর্থে। সেইখানে তামাকের যেই ক্ষতিটা সেটা যেহেতু একটু সময় সাপেক্ষ ব্যাপার, একজন মানুষ তামাক ব্যবহার শুরু করে একটা পর্যায়ে গিয়ে তার ক্যান্সার হয়, যেদিন তামাক ব্যবহার শুরু করলো পরদিন তার ক্যান্সার হয় না। সেজন্য এটার ব্যাপারে সরকারেরও যে পদক্ষেপগুলো সেগুলো একটু ঢিমে তালে যায়। এগুলো হচ্ছে আমাদের বাস্তবতা, এগুলো আমাদেরকে মেনে নিয়েই কাজ করতে হবে। পাশাপাশি যেটা আমি বলবো যে এরপরেও আমরা যেহেতু অনেক বেশি সোচ্চার, আমাদের যেই তামাক নিয়ন্ত্রণের যেই টিমটা সারা বাংলাদেশে আমরা কাজ করছি যারা অ্যাক্টিভিস্ট, সেটা কিন্তু অনেক বড় একটা টিম। বাংলাদেশে আমাদের শুধুমাত্র এনজিওরাই কাজ করছে প্রায় 700-র উপরে, সুতরাং খুব ছোটোখাটো ব্যাপার না কিন্তু, যার ফলে হয়েছে কি আমাদের ভয়েসটাও কিন্তু অনেক জোরালো অনেক ক্ষেত্রে। এখন সরকারের অন্য প্রায়োরিটি থাকলেও অনেক সময় সেগুলোকে নিচে নামিয়ে আমাদেরটাকে প্রায়োরিটির দিক থেকে উপর দিকে তুলতে বাধ্য হয় তারা, কারণ আমাদের কণ্ঠটা অনেক জোরালো, সাথে আপনারা সবাই আছেন মিডিয়া, সেটা একটা অনেক বড় শক্তি আমাদের। সে কারণে অনেক সময় সরকারকে একটু এগিয়ে যেতে হয়। তো সেই জায়গা থেকে আমি বলবো যে মনিটরিংটা খুব খারাপ হচ্ছে তা না, এই যে 50টা হচ্ছে, 50টা মোবাইল কোর্ট কিন্তু কম কথা না। দিনে দিনে তামাক ব্যবহারের প্রবণতা বাড়ছে, তাই ভবিষ্যৎ প্রজন্ম এক গুরুতর স্বাস্থ্য সংকটের মুখে পড়তে যাচ্ছে। বর্তমান অবস্থা থেকে উত্তরণে এখনই যথাযথ পদক্ষেপ না গ্রহণ করলে হুমকির মুখে পড়বে আগামীর ভবিষ্যৎ প্রজন্ম। শাহরিয়ার রাজ, মেডিকেল পোস্ট, ঢাকা।